আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। কম বেশি সকলেই দান করে, যার যতটুকু যোগ্যতা সমর্থন আছে। মসজিদের জমি থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদ, মাদ্রাসায়, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যারা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করুক, বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা বেশি করে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দান নিয়ে আগে কথা বলেছিলাম, দান করলে ফুরায় না, বরঞ্চ আল্লাহ বৃদ্ধি করে দেন। আর এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দান করলে আপনি কবরে গেলেও সওয়াব পাবেন। সেগুলো হলো সাদগায়ে জারিয়া। এই সাদগার জারিয়ার আমলগুলো করা দরকার। কারণ আমি আপনি দুনিয়াতে যে আমল করতেছি, যে ইবাদত করতেছি, অনেকে মনে করতেছে এটাই যথেষ্ট, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে তার আকীদাই ঠিক ছিল না, বিধায় তার জীবনে সব আমল বরবাদ হয়ে গেছে। আমল করছে, ইখলাস ছিল না, কিয়ামতের ময়দানে দেখা যাবে তার আমলের খাতা একেবারে ফাঁকা। এজন্য শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়ি পার হয়ে যাও, এত সহজ নয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি তো চিন্তা করতেছি, আমরা ১ সপ্তাহ নামাজ পড়লাম দোতলায়, আমাদের মসজিদের দোতলায়। অনেক মানুষ মসজিদে আসে নাই, উপরে উঠতে হবে, এত গরম, কি করে নামাজ পড়া যায়? এত গরমের মধ্যে নামাজ পড়বো কি করে? আসেন এরকম? আমি নিজেকে বলছি, নিজের ব্যাপার আমি অনুভব করতেছিলাম, দুনিয়াতে যে আমল করেছি এটা যদি নাজাতের জন্য জরিয়া না হয়, তাহলে তো আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তাপযুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন আলোচনা শুরু করলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে ৭০ গুণ বেশি। সাহাবায়ে আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার যে সামান্য আগুন, এই আগুন যদি কোনো মানুষ আগুনের মধ্যে কিছুক্ষণ হাত দিয়ে দেয়, তাহলে তার হাতগুলো পড়ে একেবারে কয়লা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তাপযুক্ত আগুন কি গণ্য করলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাতে করে মানুষ আমি রব্বুল আলামিনকে তারা ভয় করে চলে। আর ওই জাহান্নামের এত তাপযুক্ত আগুন হবে, আগুনকে যদি ভয় করে চলতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আর কেউ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে পাবে না, বাম হাতে আমলনামা চলে যাবে, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। জোরে বলি আল্লাহু আকবার। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তো বেঁচেই যাবে, আর যাদের আমলনামা ডান হাতে পাবে না,
বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদেরকে এমন একটা জাহান্নামে রাখবো, ওই জাহান্নামের স্থান হবে হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে তাদেরকে আমি ফেলে দেব। জয় বলি নাউজুবিল্লাহ। এবার হাবিয়াটা কি? হাবিয়া জাহান্নামের অবস্থান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন যে হাবিয়া এমন একটা জায়গা, ওই হাবিয়ার যে আগুন হবে, এই আগুনগুলো অতি উত্তপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এত উত্তপ্ত হবে, যদি আগুন শরীরের মধ্যে লেগে যায়, দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাত দেবেন, এত বেশি সমস্যা না হলেও সামান্য ফোঁসা পড়ে যাবে। আর হাবিয়ার মধ্যে যদি আল্লাহ পাক 1 সেকেন্ডও রেখে দেয়, আপনার শরীর পুরো একেবারে কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে নিক্ষেপ করে দেব সাকার নামক জাহান্নামে। আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা সাকার। সাকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুবকি ওয়া লা তাদার। সাকারের আগুন এমন হবে, সেখানে মানুষ জীবিত থাকবে না, মৃত হবে না, জীবিত অবস্থাও ছেড়ে দেওয়া হবে না, আবার একেবারে মরে যাবে তাও না। তার মানে জীবিত থাকবে, আবার মৃত পর্যায়ে হয়ে যাবে। একেবারে মরে যাবে এরকমও না, একেবারে জীবিত হবে এরকমও না। আযাব হচ্ছে, আপনাকে কিছুক্ষণ আযাব দেওয়া হলো, আযাবের পরে আপনাকে মুক্ত করে দেওয়া হলো, যা তুই এবার মুক্ত। কিন্তু সাকার নামক যে জাহান্নাম, এর মধ্যে আপনাকে যদি নিক্ষিপ্ত করা হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের কিচ্ছু থাকবে না, মানুষ একেবারে চামড়া উঠে লাল হয়ে যাবে শরীর। এমন অবস্থায় সে বারবার চাবে আমার যেন মৃত্যু হয়ে যায়, আমার যেন মৃত্যু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন সে মরবে না।